হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গ ভর্তা। জয় বজরংবলী। কেমন আছো সবাই? চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। বেশি কথা না বাড়িয়ে তাহলে চলো ব্লগটা শুরু করি। আমার সকালের শুরুটা প্রতিদিন একভাবে হয় না। সকালে উঠে প্রতিদিন আমি যে চা খাই সেটা না। সকালে চাটা আমার কাছে কম্পালসারি না। কখনো জল দিয়েও বিস্কুট খাই, কখনো চা দিয়েও বিস্কুট খাই। এনে মুড়ি নিয়ে এসছে, দাদান দিয়ে গেল। এখানে রাখো, এখানে 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 রাখো, ওই যে ওখানে। চলে আসো। কি বলে ওরম করে গেল? মা কি এরম করে গেল? স্নান করে সুন্দর করে চুলটা আছড়ে দিলাম। চুলটার অবস্থা কি করেছিস? হ্যাঁ, কি করছিস চুলটার অবস্থা? মা নেকুস নেকুস এরকম কে করতে বলে রে তোকে? পাপা। পাপা এরকম করতে বলে? মজা পায় পাপা এরকম করতে বলে তোকে? হ্যাঁ। এগুলো কি করেছিস? এইভাবে এইভাবে লেখালেখি কেন? এবিসিডি এরকম মাঝখানে এরকম উল্টো পাল্টা লেখা কেন? আগে পড়ে নাও, তাড়াতাড়ি পড়ো, তাড়াতাড়ি। এইদিকে যে বই নিয়ে চলে এসছে, পড়ো পড়ো পড়ো। J M N O P কি? P Q R S T U V W X Y Z। এইখানে বলো বল। তারপরে A for apple, B for ball, C for D for E for egg, F for বলো। F for বলে কি না? বল। শুয়ে পড়িস কেন? উঠে বসে বল। F for G for পরিষ্কার করে বল। ওইভাবে বললে কেউ বুঝবে না। উঠে বসে বলো। গার্ল। H for I for J for K for L for lamp, M for M for কি? মুন। M for মুড়ি। ঠিকই বলেছিস। M for মুড়ি। M for মাংকি। মাংকি মাম্মা। সোজা হয়ে বসে না কেন? এরকম শুয়ে গড়িয়ে কি আছে এটা? তারপরে N for O for P for Q for R for S for T for U for হ্যাঁ কি? U for V for W for আজ কি? ওয়াচ মানে এল দূর। X for এদিকে এদিকে Y for ঠিক আছে Y for Z for বাবা বাবা। হ্যাঁ দুটোই এনেছে। দুটো না, যে চারটে চারটে।
আজ হচ্ছে ইঁচড় কষা। আমি রান্না করছি, মা সব রেডি করে দিয়েছে। ইঁচড়টাকে ভাজি। আজকে ইঁচড়টা নর্মাল শুধু পেঁয়াজ তেল হচ্ছে। আজকে না চিংড়ি মাছ না মেটে, নর্মাল হচ্ছে আজকে। গ্লুকন-ডি এটা খাবি? এটা কে এনেছে? দাদা এনেছে। আচ্ছা খাবি? গুলে দেবো? এখনই গুলে দেবো? দিচ্ছি দিচ্ছি। কেন খায়? হ্যাঁ ওই এই গ্লুকন-ডিটা কেন খায়? কেন খাচ্ছিস তুই? খাচ্ছিস কেন? দাদাকে মাত্র কি বললি? তোমার পটি হয়েছে, আমার পটি হয়েছে। ও পটি হলে গ্লুকন-ডি খায়? হ্যাঁ পটি না হলে খাবে না গ্লুকন-ডি? কি গ্লুকন-ডি খায়? গ্লুকন-ডি না গ্লুকন-ডি কি বলছিস? গ্লুকন-ডি। ও গ্লুকন-ডি কি? আরেকবার বল। গ্লুকন-ডি খায়। গ্লুকন-ডি ঠিক একদম। গ্লুকন-ডি না, এটা গ্লুকন-ডি। ঠিক 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 ঠিক। একদম। আমার পটি হয়েছে, দাদানের পটি হয়নি। ও পটি হলে গ্লুকন-ডি খায়, না হলে গ্লুকন-ডি খায় না, তাই তো? আর তোমার পটি হয়েছে 2-3 বার, তাই জন্য তুমি গ্লুকন-ডি খাচ্ছ। আর দাদানের পটি হয়নি, তাই জন্য দাদান গ্লুকন-ডি খাবে না, তাই তো? আচ্ছা ঠিক আছে, খাও খাও গ্লুকন-ডি খাও। এটা গ্লুকন-ডি, এটা গ্লুকন-ডি। তোমাদের বাড়িতে আছে যারা দেখছো? এটা গ্লুকন-ডি, খাও খাও। আজকের লাঞ্চে আছে সেই পাট শাক, যেই পাট শাক আমি পছন্দ করি না খেতে। ওই যে বিজল বিজল থাকে না, ওই জন্য। কিন্তু আজকে মা পাট শাকটা অন্যরকম ভাবে রান্না করেছে, মুসুরির ডাল দিয়ে পাট শাক দিয়ে। খেয়ে দেখলাম খেতে বেশ ভালোই লাগছে, তাই খেয়েও নিলাম। চিংড়ি মাছ আর মেটে ছাড়া আজকে পেঁয়াজ দিয়ে ইঁচড় রান্না হয়েছে, সেই দিয়ে মাম্মামকে ভাত খাইয়ে আমিও খেয়ে নিলাম। আর মাম্মামকে জিজ্ঞেস করছি, মাম্মাম এটা কি রান্না হয়েছে? মা শিখিয়ে দিয়েছে, বল গাছ পাঠা হয়েছে। ও বলছে, মাম্মা আজ গাছ পাঠাল রান্না করেছো? এই শুনে আমরা হাসতে হাসতে মরে যাই। কি যে বলে, আমরা বলি ওকে এক, ও বলে আর এক। আমি যদি বলি বলো 29, ও বলবে 25। আমি যদি বলি জল তেষ্টা পেয়েছে, ও বলবে জল পেস্টা পেয়েছে। আমরা বলি কটন ক্যান্ডি, ও বলবে মটন ক্যান্ডি। ওকে যতই শেখাই না কেন, ও ঠিক ওরটাই বলবে। শুনলেই তো তোমরা নিজে কানে। আমরা বলছি গ্লুকন-ডি আর ও বলছে ব্লুকন-ডি। কি বলবো, সারাদিন ওর কথা শুনতে শুনতে আমাদের পুরো মাথা খারাপ হয়ে যায়। এখন পাপা কারখানা থেকে বাড়ি ফেরার পথে নিয়ে এসছে পাউরুটি, সন্ধ্যাবেলা চা দিয়ে খাবে বলে। আর পাউরুটি পেয়ে ও কোলে নিয়ে কি আদর। আর আমি ওর সাথে মজা করছি, পাউরুটি তোমাকে দেওয়া হবে না, তোমাকে দেব না, ঠিক আছে? তুমি খাবে না। হ্যাঁ এবার বানিয়ে নিলাম 2 ভাগে চা। মায়ের জন্য র চা আর আমাদের জন্য দুধ চা। হ্যাঁ জানি জানি, এবার অনেকেই বলবে এই পাউরুটি কখনো সেকে খায় না। কিন্তু কি করব বলো, আমাদের বাড়িতে সব পাউরুটি সেকে খায়। সে স্লাইস পাউরুটি হোক কি এই গোল পাউরুটি হোক, সেকে একটু গরম না করে দিলে আমার ভাই আর পাপার মুখে একদমই নোচে না। চলো তাহলে এবার চায়ের আসন নিয়ে বসি। হ্যাঁ আজকের চায়ের আসরে ভাই নেই, ভাই গেছে একটা কাজে, তাই আমাদের 3 কাপ চা আর পাউরুটি এনেছে দেখে মাম্মামকে একটু চা না দিলে তাহলে আমাদেরকে আর খেতেই দেবে না। তাই মাম্মামের জন্য সামান্য একটু লিকার দিয়ে জল দিয়ে চিনি দিয়ে গুলিয়ে দিয়েছি, ওইটাই ও চা মনে করে খাচ্ছে। আসলে এইটুকু চিরকুট হলে কি হবে, সব কিছু বোঝে, এমনকি খাবার দাবারের টেস্টও বুঝে গেছে। সামান্য কোন মুড়িতে কলা দিয়ে মাখা হয় আর কোন মুড়িতে কলা দিয়ে না মাখা হয়, ওকে ভুং ভাং বোঝানোই যায় না। সেন্সের দিকে পঞ্চ ইন্দ্রিয় সবসময় সজাগ থাকে। এগুলো আর খেতে হবে না, না 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 আর খেতে হবে না, তুই যা ঘরে যা। এই যে দিলাম, এই যে কুটি বেবি। আর হবে না কাঁচকলা, যা তুই হয়ে গেছে, যা ভাগ ভাগ, তুই ভাগ, তুই যা। না না না, কোনটা নিবি? এইটা নেব।
ওইটা ইস মোরব নে কোনটা নিবি এটা নে কেমন রে এসবই ভালো বল দেখ পাউরুটিটা ঢুকে গেছে দেখি মাথাটা সরা একটু দেখতে দে দেখাতে দে রাম পাউরুটি চায়ের মধ্যে ফেলে এইটাকে নেতে পড়ে গেছিল তুলে দিয়েছি কেমন তোর মতন বয়সে না আমরা এইসব চোখেই দেখিনি হ্যাঁ বুঝলি বাবা এই মামা কোনোদিনও দেখেনি এসব স্বপ্নও দেখেনি প্রতিদিন দুধ আর বিস্কুট ঠান্ডা হোক ওরা জানতোই না খাবে কি আর সন্ধ্যাবেলা খেয়েই ঘুমিয়ে পড়তাম রাত তো ঘুমিয়ে ঘুমিয়ে খেতাম 57 60 61 3 জোরে বল শুনতে পাচ্ছি না 64 তারপরে এই দেখো ভাই আজকে আবার কাজ থেকে ফেরার পথে এনেছে মোমো। ও মোমো আনবে জানলে আমি আজকে পাউরুটি খেতামই না। এদিকে ভাই জানে না যে পাপা পাউরুটি নিয়ে আসবে, আর মামা মোমো নিয়ে এসছে দেখে মামামের নৃত্য শুরু হয়ে গেছে। মামার প্রতি ভালোবাসা যেন উতলে উতলে পড়ছে। হ্যাঁ, মোমো আমিও ভীষণ ভালো খাই। যদি বলো আমার পছন্দের 3টে খাবার লিস্টের মধ্যে একটা নাম নিতে, তাহলে আমি বলবো আমার মোমো ফেভারিট। আর মোমোটা শুধু আমার বা মামামের পছন্দ না, মোমোটা আমাদের বাড়িতে পাপা ছাড়া সবাই খুব পছন্দ করি। আর আজকে ভাই যে মোমোগুলো এনেছে, মোমোগুলো বেশ ভালো খেতে। হ্যাঁ, আদার পরিমাণটা একটু বেশি, বাট খেতে বেশ ভালো। হ্যাঁ, আরেকটা কথা, এইবার শীতে না একবারও মোমো করা হয়নি। খুব তাড়াতাড়ি তোমাদের কাছে মোমো রেসিপিটা নিয়ে আসবো। আমাদের বাড়িতে যখন মোমো হয় প্রায় 100টার কাছাকাছি মোমো হয়, কারণ মোমোটা আমরা সন্ধ্যার টিফিনে না, পরিমাণে এতটা বেশি খাওয়া হয়ে যায় যে সেটা টিফিন আর থাকে না, সেটা হয়ে যায় ডিনার। আচ্ছা, আমরা তাহলে মোমো খাই, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখা হবে আবার কাল। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।